শুভ সকাল। আমি অনলাইন ক্লাসে আবারও হাজির হয়েছি। তো আমি আজকে আংশিক অন্তরক সমীকরণ, লিনিয়ার এবং নন লিনিয়ার এই দুই ধরনের আছে। লিনিয়ার মানে যোগাশ্রী বাংলায়। তো লিনিয়ার অন্তরক সমীকরণের সংজ্ঞা তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম। তো একটা সমীকরণ দেখে বুঝতে হবে যে এটা লিনিয়ার না নন লিনিয়ার। লিনিয়ার বুঝলেই বাকি এটা নন লিনিয়ার হবে। লিনিয়ার বোঝা মানে খুব সহজ। আমরা অন্তরক সমীকরণের বৈশিষ্ট্য মধ্যে প্রধান বৈশিষ্ট্য কি বলেছিলাম? ডেরিভেটিভ, বা যেটাকে আমরা এই যে পি অথবা কিউ থাকবে একটা সমীকরণে। তো এখন এই পি বা কিউ যদি তাদের এক ক্রমের হয়, এক ক্রমের বলতে যেমন একটা সমীকরণ এক্স পি প্লাস ধরো এরকম আছে, অবশ্যই পিটা এক ক্রমের, এটাও এক ক্রমের, তাহলে এইটা হবে লিনিয়ার সমীকরণ এবং সেটা এক ক্রমে। তো এক ক্রম হইলেই লিনিয়ার, আর এক ক্রমের বেশি হইলেই নন লিনিয়ার। এটা এইটুক মনে রাখলেই হবে। তো এখন আরেকটা যদি সমীকরণ লিখি আমি, যেমন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এরকম। পি কি জিনিস সেটা তো আমরা জানি, ডেল জেড বাই ডেল এক্স। হ্যাঁ, আর কিউ হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই। কিউটা হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই, ডেরিভেটিভ আকারে লিখলে এভাবে। আর আমরা লেটারে স্মল পি স্মল কিউ এভাবে যদি লিখি তাহলে তো এই ডেল জেড বাই ডেল এক্স কে স্মল পি এভাবেই লিখবো, আর ডেল জেড বাই ডেল ওয়াই কে স্মল কিউ। তো এখন এই যে একটা সমীকরণ আমি লিখলাম, এটা সমান 1, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 1, এইটা কিন্তু লিনিয়ার হইল না, কারণ পি এর কত 2 দেখাচ্ছে ক্রমটা। তো এখন এইটা কিন্তু নন লিনিয়ার। তাহলে লিনিয়ারটা আমরা বুঝবো যে একঘাত বিশিষ্ট, মানে অর্ডারটা ক্রমটা একঘাত। পাওয়ার মানে জিনিসটা কিন্তু দুই রকম কথা আমি সংজ্ঞায় বলেছিলাম, ক্রম কি জিনিস একটা সমীকরণের, আর ঘাত কি জিনিস বা সূচক। তো এখন আমরা একটা খুবই ইম্পর্টেন্ট সামনে একটা চ্যাপ্টার পড়বো, সেটা হলো ল্যাগ্রাঞ্জ ল্যাগ্রাঞ্জ সমীকরণ। এগুলা হলো আমরা সমাধান করব, ল্যাগ্রাঞ্জ সমীকরণ সমাধান। তাহলে এই যে ল্যাগ্রাঞ্জ সমীকরণ বললাম, এটা অবশ্যই প্রথম ক্রমের যোগাশ্রয়ী সমীকরণ, বা ওই যে ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন। ল্যাগ্রাঞ্জ সমীকরণের আগে গত ক্লাসে আমি একটা পড়িয়েছিলাম না, যে ক্যাপিটাল পি স্মল পি এটাকে সাধারণ আকারের অন্তরক সমীকরণ বলে। বা ল্যাগ্রাঞ্জ সমীকরণের বেলায় আমরা এটাকে সাজাবো কোন একটা সমীকরণকে কিউ স্মল কিউ ইকুয়াল টু ক্যাপিটাল আর। এবং গত ক্লাসে পড়িয়েছিলাম পি জিনিসটা কি, কিউ জিনিসটা কি, আর জিনিসটা কি। এখন আমরা যেটা করব, যে কোনো একটা একঘাত এক ক্রমের যোগাশ্রয়ী সমীকরণকে এইভাবে আমরা সাজাবো। এটাকে বলে সাধারণ সমীকরণ, সাধারণ একটা অন্তরক সমীকরণ, সাধারণ সমীকরণ। তাহলে সাধারণ অন্তরক সমীকরণ হিসাবে আমাদের মনে রাখতে হবে, যখন আমরা এই জিনিসটা মনে রাখতে হবে যে সাধারণ সমীকরণটা আমাদের পি পি কিউ কিউ সমান সমান আর। এখন আমাদের এটা কখন আমরা করব, যখন ল্যাগ্রাঞ্জ সমীকরণ থাকবে, এই সমাধান করতে বলা হবে, তখন আমরা মানে একটা সমীকরণকে ল্যাগ্রাঞ্জের শর্ত বা সূত্র অনুযায়ী যখন আমরা এটার সমাধান করব। তাহলে আবারও বলছি, যখন একটা সমীকরণকে ল্যাগ্রাঞ্জের সূত্র বা শর্ত অনুযায়ী সমাধান করব, তখন আমরা ওই সমীকরণটাকে
এই সাধারণ সমীকরণ যে লিখলাম এই আকারে আগে প্রকাশ করে নিব বা বানিয়ে নিব বা সাজিয়ে নিব। আচ্ছা, তাহলে আমাদের ল্যাগ্রাঞ্জের যখন শর্ত বা সূত্র করব, ব্যবহার করব, তখন কি করতে হবে? একটা সমীকরণকে প্রথমে এই সমীকরণ আকারে সাজাবো, তারপরে আমরা পি কত লিখব, মানে পি বলতে সমীকরণটাকে অবশ্যই স্মল পির একটা সহগ থাকবে, সেটা হবে পি। স্মল কিউর একটা সহগ থাকবে, সেটা হবে ক্যাপিটাল কিউ। আর আদারওয়াইজ স্মল কিউর বাইরে যে রাশি থাকবে সেটাকে আমরা ক্যাপিটাল আর লিখবো। এগুলা লিখে নিব। এটা আমি কি করছি, মুখে মুখে বলছি। যখন আমরা একটা সমীকরণকে ল্যাগ্রাঞ্জের শর্ত বা সূত্র অনুযায়ী সমাধান করব তখন কি করব এটা বলতেছি। তাহলে তখন আমরা এটা ল্যাগ্রাঞ্জ সমীকরণ লিখে নিলাম কেন? যে এটা মনে রাখার জন্য। যখন আমরা কোনো সমীকরণকে বলা হবে যে এটা ল্যাগ্রাঞ্জের শর্ত অনুযায়ী সমাধান করো, এবং সবসময় নাও থাকতে পারে, একটা সমীকরণ দিলেই যদি বলে এটা সমাধান করো, তখন সমীকরণটাকে আগে খেয়াল করে নিতে হবে যে সেটা যোগাশ্রয়ী কিনা এবং এক ক্রমের কিনা। যোগাশ্রয়ী এক ক্রমে দেখার পরেই আমরা যখন সমীকরণটাকে এইভাবে সাজাবো তখনই আমরা ল্যাগ্রাঞ্জের শর্ত বা সূত্র প্রয়োগ করব। ল্যাগ্রাঞ্জের শর্ত বা সূত্র প্রয়োগ করা মানে কি করতে হবে? তখন করতে হবে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ, সহায়ক সমীকরণের সূত্র লিখে ফেলতে হবে। সমীকরণ সূত্রটা হচ্ছে এই যে এরকম, dx বাই পি ক্যাপিটাল পি সমান সমান dy বাই ক্যাপিটাল কিউ সমান সমান dz বাই ক্যাপিটাল আর। এটাকে বলে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ। তাহলে আবারও বলছি, একটা সমীকরণ বললো যে সমাধান করো, ল্যাগ্রাঞ্জের সূত্র প্রয়োগ করে এরকম কিছু ধরো বলে নাই, তখন আমাদের কাজটা হবে কি? তাহলে প্রথমে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ লেখার আগে আমাদের প্রথমে কাজটা করতে হবে পি পি প্লাস কিউ কিউ ইকুয়াল টু আর। এই সাধারণ আকারে বানাবো সমীকরণটাকে সাজিয়ে, তারপরে লিখবো ল্যাগ্রাঞ্জের সহায়ক। আর ল্যাগ্রাঞ্জ করব কেন? প্রথমেই তো সমীকরণটা দেখেই আমাদের বুঝতে হবে প্রথম ক্রমের যোগাশ্রয়ী সমীকরণ কিনা। যদি দেখি প্রথম ক্রমের যোগাশ্রয়ী সমীকরণ, তখনই বুঝতে হবে এটা ল্যাগ্রাঞ্জের সূত্র আমরা প্রয়োগ করব বা শর্ত প্রয়োগ করব। তা প্রশ্নের মধ্যে যে সবসময় তোমাকে বলেও দিতে পারে যে ল্যাগ্রাঞ্জের সূত্র প্রয়োগ করে এটা সমাধান করো, আর না বলে দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে দেয় না, যে বলে দেয় যে এই সমীকরণটার আংশিক অন্তরক সমীকরণটা, মানে একটা সমীকরণ দিয়ে বলবে এই আংশিক অন্তরক সমীকরণের সমাধান করো। তাহলে সমাধান করার এই ইয়েটা কি, আমাদের সূত্র কি? ল্যাগ্রাঞ্জের সূত্র। সেই সূত্রটা প্রয়োগ করার আগে কি করতে হবে? আমাদের সমীকরণটাকে সাধারণ সমীকরণে বানাতে হবে বা সাজাতে হবে। সেই সাধারণ সমীকরণটা কি? পিপি প্লাস কিউ কিউ সমান সমান আর। তারপরে আমাদের কি করতে হবে? ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ, এই যে এটা লিখতে হবে। লিখার পরে নিশ্চয়ই আমাদের সাধারণ সমীকরণ লেখার পরে আমি বলেছি না যে স্মল পি সহগটা হবে ক্যাপিটাল পি, আর স্মল কিউর সহগ ক্যাপিটাল কিউ, আর যেটা স্মল কিউর বাইরে যে রাশি থাকবে সেটা টোটালটাই হবে ক্যাপিটাল আর। তাহলে ওটা তো আমরা আগেই লিখে রাখবো, যখন আমরা সাধারণ সমীকরণ তৈরি করার পরে আমরা লিখে রাখবো পি কোনটা, ক্যাপিটাল পি কোনটা, ক্যাপিটাল কিউ কোনটা, ক্যাপিটাল আর কোনটা। তারপরে কাজটা হবে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ, এটা লিখবো। তাহলে এই যে সহায়ক সমীকরণ লিখলাম, এটা অবশ্যই তিনটা অনুপাত আসছে না, এটা সমান এটা সমান এটা। তাহলে এখন এই ল্যাগ্রাঞ্জের
মোটামুটি যদি আমরা সূত্রটা প্রয়োগ করার পরে সমাধানের পদ্ধতি আলোচনা করতে যাই, তাহলে দেখা যায় আমাদের গড়ে দুইটা পদ্ধতি ব্যবহার করতে হয়। তো প্রাথমিকভাবে আমাদের কাজ হবে কি জানো, সেটা হচ্ছে এই যে তিনটা অনুপাত হলো, এটা সমান এটা সমান এটা, তাহলে এইখানে আমাদের কি করতে হবে, গ্রুপ করতে হবে। গ্রুপ বলতে যেমন ধরো আমি প্রথমে ওই এই যে ডিএক্স বাই পি, ধরো পি এর মানটা বসাই দিলাম, কিউ এর মান বসাই দিলাম, আর এর মান বসানোর পরে তো এটা একটা আহ, অনুপাত আকারে তো থাকলোই। থাকার পরে গ্রুপ মানে কি, প্রথম পদ্ধতি গ্রুপিং। গ্রুপিং মেথডটা কি, সেটা হলো মনে করো আমি এই দুইটা মনে করো অনুপাত নিব, নেওয়ার পরে সুবিধা দেখো, সিস্টেম হইলো গ্রুপিং। এখানে কিন্তু তিনবার আসতেছে, দেখো আমি এই দুইটা নিলাম, তারপরে কিউ আর আর নিলাম, তারপরে আবার এই যে ডিএক্স বাই পি, আর এই যে দেখো তিনটাই আসতেছে, প্রথম দুইটা, এই দুইটা প্রথম এবং লাস্ট। সাইক্লিক অর্ডারে যদি ঘুরো তাহলে এই তিনটাই আসতেছে, তিনটা গ্রুপ হইলো। এখন এই তোমার যে তিনটা গ্রুপেই নিতে হবে তা না, তুমি তাকেই বুঝবা যে প্রথম দুইটা গ্রুপ নিলে ইজিলি আমাদের সমাকলন করা যায় কিনা, মানে ইন্টিগ্রেশন। তাহলে প্রথম দুইটা নিয়ে কাজ করে ফেলবে। এখন প্রথম দুইটা নেওয়ার পরে কাজ করার পরে নিশ্চয়ই সমাকলনের একটা রেজাল্ট আসবে। মনে করো যে সমাকলনের রেজাল্ট, সমাকলন করা মানে কি, অনির্দিষ্ট সমাকলন, যেহেতু এটা লিমিট থাকবে না, তাহলে অবশ্যই অনির্দিষ্ট সমাকলন, সেটার নিশ্চয়ই একটা ধ্রুবক সংখ্যা অ্যাড হবে। তাহলে ধ্রুবকের সংখ্যাটার মান, ধ্রুবকের মানটা বের করবা। আচ্ছা, তারপরে একইভাবে, অর্থাৎ আমাদের শর্তটা হলো ল্যাগ্রাঞ্জের শর্তটা বলা হচ্ছে যে এর সমাধানটা এই আকার আসবে। আমি একটু, এটা জাস্ট একটা প্রতীক, ধরো ইউভি, ইউভিটা কি বলতেছি, ইকুয়াল টু 0, এই টাইপের। এটা হবে সমাধান, যেখানে দুই অথবা সমাধান হইতে পারে ইউ সমান সমান ফাই ভি, যেভাবেই লেখা যায়, আর অথবা ভি সমান সমান ফাই ইউ, এইটা অবলিক এই, এই দুইটা, মানে এইটা সমান 0, এই সমাধান আকারটা আসবে এই চেহারার। আর ইউ আর ভিটা কি, ইউটা হচ্ছে ওই যে সমাকলন যে করব সেখান থেকে যে ধ্রুবক সংখ্যাটার ধ্রুবকের যে মানটা বের করব, সমাকলনের দুইটা সমাকলন এই যে গ্রুপিং মেথডে দুইটা ধ্রুবকের মান বের করতে হবে। অর্থাৎ ইউটা হবে মনে করো C1, আর বিটা মনে করো C2, অর্থাৎ দুইটা ধ্রুবকের মান গ্রুপিং পদ্ধতিতে বের করতেই হবে। সেটা তোমার ইচ্ছা, তোমাদের ইচ্ছা সেটা হলো যে প্রথম দুইটা নিয়ে একটা ধ্রুবকের মান বের করব। আমি একটু একটা ছোটখাটো উদাহরণ দিলে বুঝতে পারবে, শুধু এইটুকু নিয়মটা বুঝো। তারপরে দেখা গেল আমি পরের দুইটা ইয়ে অনুপাত নিয়ে আমরা একটা আরেকটা ধ্রুবকের মান বের করব। ওই ধ্রুবকের যে মানগুলা আসলো, মনে করো এক পাশে ধ্রুবক আরেক পাশে একটা রাশি থাকলো, সেই রাশিটাকেই আমরা ইউ ধরতেছি। আর একইভাবে দ্বিতীয় ধ্রুবকের মানটাকে আমরা ভি ধরতেছি। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। এখন আমরা মনে রাখবো যে আমাদের রেজাল্টটা যখন লিখবো তখন ফাই যে কোনো একটা ইচ্ছামূলক ধ্রুবকের সাথে ব্র্যাকেটে লিখবো ইউবি, ইউ বলতে ওই যে C1 C2। তো C1 C2 তো আর আনসারে লিখবো না, আমরা C1 এর যে মানটাকে আমরা ইউ ধরেছি সেই মানটা এনে রেজাল্টে বসাবো। একইভাবে C2 যাকে ধরেছি C2 মানটাকে ভি হিসাবে ধরবো। আনসারে আমি যে কোনো একটা ইচ্ছামূলক ফাংশনের সাথে ব্র্যাকেটে এই মানটা লিখে ইউ আর ভি, ইউ আর ভি আবারও বলতেছি, ইউটা হচ্ছে প্রথম সমাকলন করার পরে প্রথম ধ্রুবকের মানটা, আর ভিটা হচ্ছে আরেকটা সমাকলনের মাধ্যমে আরেকটা ধ্রুবকের মান বের করা, সেটা হলো ভি। তাহলে আনসারে আমরা যখন সমাধানটা লিখবো, সমাধানের আনসার বা উত্তর, সেটা আমরা এইভাবে লিখবো, যে কোনো একটা ফাংশন লিখে ব্র্যাকেটে ইউ বি ইকুয়াল টু 0 এই আকার, অথবা ইউ সমান ফাই ভি।
অর্থাৎ ইউর যে মানটা আমরা ধরেছি আসবে রেজাল্টে সমাকলন করে সেই মানটা ইকুয়াল টু এভাবে লিখবো, বি এর মানটা বসিয়ে দিব, যে কোনো একটা ইচ্ছামূলক ফাংশন থাকতে হবে, মানে এই আকার। তাহলে আমরা একটু ছোটখাটো একটা করি, তাহলে বুঝতে পারবে। মনে করো একটা উদাহরণ আছে, এ পরে লিখি, দেখো, এ স্মল পি প্লাস স্মল কিউ সমান সমান 1, এই সমীকরণটা তোমাদের বলছে সমাধান করো। তা এখন প্রথমে আমি কি বলছি, অবশ্যই আমি ল্যাগ্রাঞ্জ কথাটা বলা হয় নাই, তাই না? ল্যাগ্রাঞ্জের শর্ত বা সূত্র অনুযায়ী এটা সমাধান করো। তাহলে আমি কি বলছি, আমরা কখন ল্যাগ্রাঞ্জের সূত্র ইউজ করব? যদি সমীকরণটা প্রথম ক্রমের কি থাকে, যোগাশ্রয়ী সমীকরণ থাকে। তো যোগাশ্রয়ী সমীকরণ চেনার উপায় তো একটাই, যে ওর ক্রম 1 থাকবে, ইয়েটা পি এবং কিউ যেখানে আছে। তো এই প্রথমে দেখে দেখো বুঝেই যাচ্ছে এখানে পি এবং কিউর উপস্থিতি। পি কিউর উপস্থিতি, যে কোনো একটা উপস্থিতি মানে তো আংশিক অন্তরক সমীকরণ। আবার আংশিক অন্তরক সমীকরণের দুই ধরনের, একটা লিনিয়ার, একটা নন লিনিয়ার। লিনিয়ার কিভাবে বুঝবো? ওই যে পি বা কিউ, তার কি থাকবে, যে ইয়েটা পাওয়ার বা সূচকটা 1 থাকবে, বা যে তাহলে আমাদের মানে ক্রমটা, সরি সূচক না, ক্রম দেখো, ওই যে পি এর ক্রম 1, কিউ ক্রম পি স্কোয়ার কিউ স্কোয়ার হলেই কিন্তু নন লিনিয়ার হয়েছে। তাহলে এটা পাওয়া মাত্রই আমি কি বলেছিলাম, স্ট্যান্ডার্ড আকারের যে সমীকরণটা, অর্থাৎ সাধারণ সমীকরণ আকারে সাজিয়ে নিব, যেটা কি ছিল, পিপি। তাহলে তাহলে এই সমীকরণটা সমাধান। তাহলে এটা কি আমাদের প্রথমেই আমি বলছি যে সাধারণ সমীকরণ আকারে সাজাতে হবে। তাহলে এই সমীকরণটিকে প্রথমে প্রশ্নটা পায়ে লিখতে হবে, এই সমীকরণটিকে পি পি প্লাস কিউ কিউ সমান সমান আর আকারে সাজাই। সাজাই বলতে অনেক সময় এটা, এই কথাটা লিখলাম কেন, এখানে তো সাজানোই আছে বলা যায়। দেখো, এ দিয়ে যদি গুণ করে দেই তাহলে আমাদের আসবে কি, এ পি প্লাস এ কিউ। এটা কিন্তু ছোট্ট দেখা মাত্র, এটা তো সাজানো আছেই বলা যায়, জাস্ট এ দিয়ে গুণ করা। কিন্তু কোন কোন সমীকরণকে ডান বামে এনে যোগ বিয়োগ করে, অর্থাৎ এই আকার সাজাইতে হবে, অর্থাৎ স্মল পি একদিকে থাকবে, স্মল কিউ আরেক দিকে থাকবে। এরপরে বাকি আর নিয়ে চিন্তা করার দরকার নেই, কেন, স্মল কি যখন আমরা গুছিয়ে ফেলতে পারবো, আর বাকি সবটাই হয়ে যাবে আর। তাহলে আমাদের এই আকারে সাজানোর পরে এটা এরকম হইলো। তাহলে এখন যদি আমরা এটার সাথে এটা তুলনা করি, তাহলে তুলনা করলে কি পাবো, দেখো, এই দুই ভাবে লেখা যায়। এই সমীকরণটিকে এত এর সাথে তুলনা করে পাই। এখন এইটা সবসময় করা যাবে না, কেন, তুলনা কথাটা অনেক সময়, এটা তো ছোট্ট করে এবং সহজ, অনেক সময় ডান বামে এনে কমন নিয়ে পি স্মল পি কিউ এটা আলাদা করা লাগে, তখন তুলনা করতে গেলে তো কাজটা করতে হবে। এই জন্য এত আকারে সাজাই, সাজানোর এই যে সাজাইলাম, যেখানে যেখানে এই পাশাপাশি লিখে দিব, যেখানে যা থেকে, এটা লিখি, যা থেকে সাজাই এটা হবে যা থেকে পাই, যে যেভাবে মানে বুঝাতে পারো। লেখাটা তো আমার, আমি যে বলছি এভাবেই লিখতে হবে তা না, বুঝাইতে হবে যে এর সাথে তুলনা করে হোক বা এরকম আকারে সাজিয়ে হোক আমরা কি পাবো সেইটা, এই যে ক্যাপিটাল পি কি কি হবে, ক্যাপিটাল কিউ কি হবে, সেইটা বুঝানো গেলেই হলো। তাহলে স্মল পি এর সহগটাই দেখো ক্যাপিটাল পি, তাহলে
পি সমান আমরা পাচ্ছি দেখো এ। একইভাবে ক্যাপিটাল কিউ সমান কি হবে, স্মল কিউর সহগ, সেটাও এ। আর বাকি যেটা বললাম স্মল পি স্মল কিউর ইয়েটা বাদে, পার্টটা বাদে বাকি যা থাকবে সেটা কি হয়ে যায়, আর হয়ে যায়। তাহলে অবশ্যই আর আমাদের যদি তুলনা করার পরে আর ইকুয়াল টু 1 হচ্ছে, তাহলে এইটা কিন্তু প্রথমে এই কাজটা করে ফেলতে হবে। সেটা গেল, এখন আমাদের হয়ে গেল সেই কাজটা। এখন আমাদের করতে হবে, লিখতে হবে সহায়ক সমীকরণ ল্যাগ্রাঞ্জে। তাহলে আমাদের ল্যাগ্রাঞ্জের সহায়ক সহায়ক সমীকরণ। সমীকরণটা কি, ডিএক্স বাই ক্যাপিটাল পি ইকুয়াল টু ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ সমান সমান ডি জেড বাই ক্যাপিটাল আর। তাহলে এটা ধরো 1 নং দিলাম। এখন ওই যে 1 নং থেকে পাই, পাই বলতে ওই যে আমাদের কি করতে হবে, ওই যে পি এর মান কিউ এর মান আর এর মান বসিয়ে দিতে হবে। তাহলে কি লিখবো, ডিএক্স বাই এ সমান ডিওয়াই বাই এ সমান ডিজেড বাই 1। আচ্ছা, এটা 1 নং, এটা না দিলাম, এইটাকে 1 নং দিই, এটা আমরা সমাকলন যেহেতু করব 1 নং দিলাম এটা। তাহলে এখানে লিখবো এত থেকে পাই, এই যে এভাবেই লিখবো ল্যাগ্রাঞ্জের সহায়ক সমূহ এত থেকে পাই, এটা দিয়ে মানটা বসাই, তারপরে 1 দিই। আচ্ছা, এখন ওই যে বললাম গ্রুপিং মেথড, অর্থাৎ এই যে আমরা গ্রুপ করে করে যে আমরা সমাকলন করব। দেখো প্রথম দুইটা যদি নেই অবশ্যই সমাকলন ইজি হবে, কারণ এ আর এ দেখো ক্যান্সেল হয়ে যাবে। তার মানে 1 নং থেকে এরকম এখন লিখবে 1 নং থেকে পাই ডিএক্স বাই এ। আমাদের কাজ কি হবে, যে কোনো ভাবে হোক দুইটা ধ্রুবকের মান বের করতে হবে এই অনুপাতটা থেকে, অর্থাৎ 1 নং থেকে। সেটা আমরা প্রথম পদ্ধতি 2 পদ্ধতিতে আমরা অবশ্যই এইটা সবসময় লাগবে যে কোনো সমীকরণের ক্ষেত্রে। তখন এটাকে আমরা 1 নং হিসাবে ধরবো, ধরে গ্রুপিং মেথডের চেষ্টা করব, দেখলেই বুঝবো যে এটা গ্রুপিং মেথড হবে। গ্রুপিং মেথডটা কি বললাম, যে কোনো দুইটা দুইটা নিয়ে, অর্থাৎ দুইবার সমাকলনের মাধ্যমে দুইটা ধ্রুবকের মান বের করা। আর মেথড নাম্বার 1, তাহলে মেথড নাম্বার 2 হবে যখন গ্রুপিং মেথড কাজ না হবে, তখন আমরা মেথড নাম্বার 2 করব, সেটা আগামী ক্লাসে বুঝাবো। আজকে আমরা গ্রুপিং মেথডে কাজ করছি। তাহলে গ্রুপিং মেথডে এই যে প্রথম দেখো একটা অনুপাত নিলাম প্রথম দুইটাকে নিয়ে। এখন আমরা এখান থেকে সমাকলন করতে বললে আমরা কি করব, বা এ ধরো কাটা, তাহলে আমাদের আসবে কি 1 1 আসলো নিচে, তাহলে ডিএক্স সমান সমান ডিওয়াই। এখন এই যে লিখলাম এটা অবশ্যই সমাকলন করা যায়। তাহলে সমাকলন করা মানে কি, সমাকলন সমাকলন করে পাই। সমাকলন মানে তো এই উভয় পাশে সমাকলন করলে এরকম লিখবো না, ডিওয়াই, তাই না, প্লাস একটা কনস্ট্যান্ট লিখতে হবে, তাই না। এখন কনস্ট্যান্টটা সাধারণত আমরা করব কি ডান পাশেই লিখবো, ঠিক আছে। তাহলে সমাকলন করলে কি লিখবো, একবারে লিখতেছি দেখো, চিহ্নও দেওয়া যায়, চিহ্ন দিলে আবার প্লাস চিহ্ন, প্লাস একটা কনস্ট্যান্ট লিখতে হবে। আমি লিখে নিলাম সমাকলন করবে, তাহলে ডিএক্স এর সমাকলন মানে কি,
ইন্টিগ্রেশন 1 dx হচ্ছে না, তাহলে এক্স হয়ে গেল সমাকলন করলে। আর ডিওয়াই এর ইন্টিগ্রেশন বা সমাকলন কি, ওয়াই। আর একটা ধ্রুবক সংখ্যা মনে করো আমি ধরলাম C1, সিউ ধরতে পারি, পরের ধ্রুবক সংখ্যা ধ্রুবকটাকে C1 ধরতে পারি, কিন্তু আমি একটু সাজিয়ে লিখি, প্রথমটা C1 পরেরটা C2 ধরবো। তাহলে আমাদের কি বলেছিলাম পদ্ধতিটার মধ্যে ল্যাগ্রাঞ্জের সমাধানে, যে একটা অবশ্যই সমাকলনের মাধ্যমে ধ্রুবকের মান বের করা। তাহলে ধ্রুবকটাকে আমরা ডান পাশে রাখবো, তাহলে আমাদের এখান থেকে আসতেছে x-y সমান সমান C1। এটাকে আমরা 2 নং দিয়ে রাখলাম। এখন আমাদের প্রথম দুইটা অনুপাত নিলাম, এখন সুবিধাজনক দেখো পরের দুইটা যদি নেই, পরের দুইটা অনুপাত যদি নেই, অবশ্যই দেখতে হবে সমাকলন করা যায় কিনা। এটাও করা যাবে, কেন এখানে দেখো সুবিধাজনক, এখানে এটা তো ধ্রুবক, ওয়ানটাও একটা ধ্রুবক। তাহলে আমরা যদি সমাকলন করি অবশ্যই ডিওয়াই ডিজেড সমাকলন করা যাবে। তাহলে এইখান থেকে আমরা কি পাবো, এই দুইটা অনুপাত 1 নং পেয়ে নিলাম। তাহলে আমাদের এখানে আমরা কি করতে পারি, দেখো এরকম আসবে না, ডিওয়াই সমান সমান এ ডি জেড। তাহলে সমাকলন করলে কি হবে, আমরা C1 এর মানটা x-y এটা মুছে ফেললাম। তারপরে এখান থেকে সমাকলন করলে কি পাবো, অবশ্যই ডিওয়াই এর সমাকলন ওয়াই, আর এ হলো ধ্রুবক, আর ডি জেড এর সমাকলন করা মানে জেড, তাহলে এ জেড হইলো প্লাস আমরা লিখবো C2। তাহলে একইভাবে বললাম আমাদের কাজ কি, দুইটা ধ্রুবকের মান বের করা, দুই সমাকলন করার পরে ধ্রুবকের মান আগে একটা বের করেছি, এখন আরেকটা C2 বের করছি। দেখো y-az সমান সমান C2। তাহলে আমাদের দেখো গ্রুপিং মেথডে দুইটা করে অনুপাত নিয়ে, আমাদের দুইটা অনুপাত নিয়ে দুই ভাবে প্রথম দুইটা নিলাম, পরের দুইটা নিয়েই কিন্তু আমাদের দুইটা কি এসে গেল, আমাদের ধ্রুবকের মান। তাহলে এখন আমার প্রথম আর লাস্টেরটা আর দরকার নেই, আমাদের যেভাবেই হোক গ্রুপ করে করে দুইটা ধ্রুবকের মান বের করাতে পারলেই আমাদের ল্যাগ্রাঞ্জের শর্ত অনুযায়ী বা সূত্র অনুযায়ী সমাধান চলে আসবে। তাহলে এখন আমাদের এটা মনে করো আমি 3 নং দিয়ে রাখলাম C2 এর মানটা। তাহলে আমি সমাধানের আনসারটা কিভাবে লিখতে বলছিলাম, এরকম না, ফাই ইউ ভি ইকুয়াল টু 0 এই আকারে লিখবা, অথবা ফাই ইউ ইকুয়াল টু ফাই ভি, ইউ ইকুয়াল টু ফাই ভি, আর ভি ইকুয়াল টু, যদি এই সিঙ্গেল ভাবে লিখি তাহলে এটা আনসার, অথবা ভি ইকুয়াল টু ফাই ইউ। যখন আমরা এইভাবে লিখবো তখন তো এক লাইনে হয়ে গেল, আর যদি এইভাবে লিখি তাহলে দুইটা দুইটা লিখতে হবে, দুই আলাদা আলাদা। তাহলে আমাদের ইউ আর ভিটা কি, এই যে দেখো C1 এর মানটা কি ছিল, x-y। তাহলে আমরা এই যে এখানে দেখাচ্ছি C1 পেয়েছিলাম x-y, আর C2 আসতেছে y-az। এইটাই কিন্তু আমাদের ইউ, আর এইটাই মানে ভি। তাহলে এটা ইউ আর এটা ভি। তাহলে আনসারটা আমি লিখবো নির্ণয় সমাধান। ঠিক আছে, যখন আমরা 2 আর 3 সমীকরণ নাম্বার দিলাম, অর্থাৎ C1 আর C2 এর মানটা যে আসলো সেটাকে দুইটা সমীকরণ দিলাম না, এখন আমরা লিখবো যে নির্ণয় সমাধান, অথবা এইভাবে লিখতে পারি, ওই যে 1 নং যে সহায়ক সমীকরণ আকারে লিখলাম যে 1 নং, তাহলে এটাও লিখতে পারি যে 1 নং এর 1 নংটা সহায়ক সমীকরণ না দিয়ে সবচেয়ে ভালো হয় যে সমীকরণটা দেওয়া, অর্থাৎ আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল স্মল পি প্লাস স্মল কিউ ইকুয়াল টু 1, এই সমীকরণের সমাধান এভাবে লিখলেও হয়, এ ইন্টু স্মল পি প্লাস স্মল কিউ।
এত এত এর সমাধান, এত এর সমাধান, এই যে একটা ইচ্ছামূলক ফাংশন যে কোনো আমরা এটা 5 দ্বারা চিহ্নিত করি, ইকুয়াল কি লিখবো, ইউভি, মানে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ C1 এর মানটা কমা দিয়ে লিখবো, এর মানটা কি, ভি এর মানটা ওয়াই মাইনাস এ জেড ইকুয়াল টু 0। এটাই কিন্তু আনসার, যেখানে এমনি লিখে দিতে হবে, যেখানে যেখানে পাই ইচ্ছামূলক বা অবাধ, ইচ্ছামূলক, ইচ্ছামূলকও লিখতে পারি, অবাধও লিখতে পারি, ইচ্ছামূলক ফাংশন, এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে উত্তরটা আমাদের আসতেছে কোনটা, এই যে এটা আমাদের উত্তর। অথবা আরেকটা ভাবে আমি বলেছি না যে আরেকটা ভাবে লেখা যায়, সেটাও লিখি। আরেকটা কি বলেছি যে ইউ, ইউ সমান কি বলছি, আরেকভাবে যদি লিখতে যাই, এই এই সূত্র আকারটা হলো এরকম, সূত্রের আকারটা এরকম, তাহলে আমাদের ইউ কি এখানে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, আর ভিটা কি ওয়াই মাইনাস এ জেড। যদি এই আকারে লিখি তাহলে কিন্তু তাও হবে। আবার অন্য আরেকটা ভাবে কি বললাম, ভি সমান সমান পাই ইউ, এটা করলাম কি, ভি ইউ সমান সমান পাই ভি, এই আকারে লিখেও আনসার, এটা উত্তর হইতে পারে। এটা কিন্তু একটা উত্তর হইলো, আগে যে আকারে লিখলাম সবই বলে দিচ্ছি তোমাদের, এটাও উত্তর হইতে পারে, আবার এইটাও উত্তর হইতে পারে, যে যেভাবেই লিখো। তাহলে এই আকারটা উত্তর মানে কি, ভি এর মানটা কত, আমরা ভি সমান পাই ইউ আকার যদি হয়, সেখানে ভি হলো ওয়াই মাইনাস এ জেড, মানে এইটার উল্টাটা এক্স মাইনাস ওয়াই। দেখো সব অবলিক, এইটার অবলিক এইটা, অথবা এইটা, যে তিন আকারে কিন্তু লিখে দিলাম, আনসারটা তিন রকম হইতে পারে, যে যেভাবে পারো লিখবে। তাহলে কিন্তু এই কথাটা কিন্তু লিখে দিতে হবে, যে যেভাবে লিখা মানে ফাই যে ইচ্ছামূলক ফাংশন, সেই কথাটা এইভাবে লিখলেও লিখতে হবে, এইভাবে লিখলেও লিখতে হবে। তাহলে উত্তর লেখার সিস্টেম কিন্তু তিনটা দেখালাম আমি, যে এইভাবে ওইভাবে লেখা যায়। তো আমরা এটা কিন্তু একটা ছোট্ট সমাকলন, প্রথম গ্রুপিং মেথড, প্রথম মেথডটা কি, গ্রুপিং, গ্রুপিংটা কি দেখালাম, যে যে সহায়ক সমীকরণ থেকে দুইটা করে করে অনুপাত নিয়ে আমরা দুইটা যেভাবেই হোক সমাকলন করে আমাদের দুইটা ধ্রুবকের মান বের করতে হবে, সেই ধ্রুবকের মান দিয়েই আমরা আনসার লিখব। এখন সেই ধ্রুবকের মান বের করার পদ্ধতি আমি কি বলছি, আমরা দুইটা পদ্ধতিতে আমরা ধ্রুবকের মান বের করব। একটা কি বললাম, গ্রুপিং মেথড, এই যে আজকে যে করলাম। আচ্ছা, আরেকটা আরেকটা মেথড আছে, যে এরকম গুণ করে, মানে বাইরের কোনো একটা রাশি বা এই চলক দিয়ে গুণ করে একটা মানে করতে হবে কি, লব হরকে শূন্য বানাতে হবে। এখন এটা পরে আগামী ক্লাসে বুঝাবো, এখন মুখে বললে হয়তো বুঝবে না, একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এটাই, আজকের ক্লাসটা একটু ভালো করে রাখবে, সূত্রগুলা মনে রাখবে, আগামী ক্লাসটা তোমাদের জন্য সহজ হবে। সূত্রগুলা এটাই, বা এই সূত্রটাই আরো যখন আমরা অঙ্ক করব, এই বারবার এই সূত্রেই কাজ করতে হবে। সেটা কি, ল্যাগ্রাঞ্জের সূত্র বা শর্ত, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অধ্যায়। ল্যাগ্রাঞ্জের শর্ত বা সূত্র প্রয়োগ করে আমরা যোগাশ্রয়ী অন্তরক সমীকরণের সমাধান করব। তো সকলে ভালো থাকো, নিরাপদে থাকো, সাবধানে থাকবে।